চাপে দিন দিন যেখানে হারিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত, সেখানে বাড়ির ছাদে সবজি চাষ করে নীরব বিপ্লব ঘটিয়েছেন সাভারের নারীরা। পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের বিকল্প পথ তৈরির মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রের সম্ভাবনার আলো জ্বালিয়েছেন তারা। একজনের সাফল্যের সৌরভ ছড়িয়ে তা আলোকিত করেছে অন্য বাড়ির ছাদ ও ছাদের সবজি চাষের এই সাফল্যের কথা জানাচ্ছেন জাহিদুর রহমান। ইট, পাথর আর কংক্রিটের তৈরি এই ভবনের ছাদে সবুজের সমারোহ। লাউ, ঝিঙে, করলা, বরবটি, মরিচ, ধনেপাতা, মিষ্টি কুমড়া প্রভৃতি নানা জাতের সবজির হাসি এখানে। নিজের ইচ্ছে শক্তি আর লন্ডন প্রবাসী ছেলের প্রেরণায় ইট পাথরের এই ছাদে ফসলের হাসি ফুটিয়েছেন এই গৃহিণী। যেভাবে বিল্ডিং উঠতেছে জায়গা ভালো যায় না, এইভাবে যে আমার মতো আমারটা দেখে আর অন্যরা ইন্টারেস্টেড করে, তাহলে আমি মনে করি ভালো হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বছর জুড়েই এসব ছাদে আবাদ করা হয় সবজির, আর রাসায়নিক সারের পরিবর্তে এখানে ব্যবহৃত হচ্ছে জৈব সার। করলা, মরিচ, ধুন্দুল, লাউ, সিম, নানান পদের সবজি দিয়া আমরা মোটামুটি ভালো খাইতেও পারি, আবার বাজারে বিক্রি করতে পারি। ছাদের উপর বিশেষভাবে তৈরি মাচায় ঝুলে থাকা লকলকে এসব সবজির সৌরভ ছড়িয়ে পড়ছে এক ছাদ থেকে অন্য ছাদে। বিভিন্ন আবাসনের তৈরি হওয়ার কারণে ইদানিং জমির হার যেভাবে কমে যাচ্ছে, সেই হিসাবে ছাদে বাগান কর্মসূচিতে মিসেস তেহরুন্নেসার এই উদ্যোগ একটি শুভ ফলপ্রসূ উদ্যোগ। এই বিকল্প পদ্ধতির কৃষি চাষে আমাদের গৃহিণীদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যাতে এই ছাদে বাগানটা সারা দেশে মানুষের কাছে ধীরে ধীরে ছড়িয়ে যায়। এভাবেই নগর জীবনে হাতছানি দিচ্ছে সবুজের আবহ। গ্রামীণ আমেজেই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে টাটকা তরতাজা শাকসবজি। বাড়ির ছাদে সবজি চাষে মিসেস তাহেরুন্নেসারের সাফল্য সাভারে অনেকের কাছে আজ প্রেরণার উৎস। আর এই সাফল্যকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে একদিকে দেশে আবাদি জমির উপর চাপ যেমন কমবে, তেমনি আর্থিকভাবেও লাভবান হবে দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।